আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘ এক মাস রমজানের রোজা রাখার পর আসে ঈদের দিন, যা আল্লাহ দেওয়া এক আনন্দের উপহার। কিন্তু আমরা অনেকেই ঈদের দিন কিছু ভুল করি যা আমাদের সওয়াব কমিয়ে দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো ঈদের দিনে করা 5টি সাধারণ ভুল যা এড়িয়ে চলা আমাদের জন্য জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। 1. ঈদের নামাজ না পড়া। হাদিসে এসেছে, হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজের জন্য সবাইকে নিয়ে যেতেন, নারী পুরুষ ও শিশুদেরকেও। সহিহুল বুখারীর 960 নং হাদিস, সহিহুল মুসলিমের 889 হাদিস। ভুলটা আসলে কোথায়? সেটা হলো অনেকেই অলসতার কারণে ঈদের নামাজ পড়তে যায় না, যা খুবই দুঃখজনক। এক্ষেত্রে করণীয় হলো যে কোনো অবস্থাতেই ঈদের নামাজ পড়তে হবে, কারণ এটি ওয়াজিব অর্থাৎ অবশ্যই পালনীয়। দ্বিতীয় হলো তাকবীর বলা ভুলে যাওয়া। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, আর যাতে তোমরা আল্লাহকে বড় করে স্মরণ করো, কেননা তিনি তোমাদের সঠিক পথ দেখিয়েছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 185 নং আয়াতে। এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো অনেকেই ঈদের আগের রাত ও ঈদের সকালে তাকবীর বলা ভুলে যায়। তো এক্ষেত্রে করণীয় হলো ঈদের রাত থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি করে পড়া। ঈদের নামাজের জন্য যাওয়ার সময় তাকবীর বলা উচিত। 3. গরিবদের প্রতি অবহেলা করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর না খেয়ে থাকা অবস্থায় নিজে পরিপূর্ণ পেট ভরে খায়, সে প্রকৃত মুমিন নয়। হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে এবং সহিহুল মুসলিমে। এক্ষেত্রে যে ভুলটি করা হয়ে থাকে সেটা হলো ঈদের আনন্দে আমরা অনেক সময় গরিব ও অসহায়দের কথা ভুলে যাই। সেক্ষেত্রে করণীয় হলো ঈদের আগে ফিতরা, সাদাকাতুল ফিতর অবশ্যই গরিবদের দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। 4. অশ্লীলতা ও গুনাহার কাজে জড়িয়ে পড়া। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন হলো ইবাদত ও আনন্দের দিন, হারাম কাজের জন্য নয়। তিরমিজি 1205 নং হাদিস। এক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হলো অনেকে ঈদের দিন গান বাজনা, ফেসবুক, টিকটকে অশ্লীল কন্টেন্ট দেখা অথবা অহেতুক সময় নষ্ট করে। এক্ষেত্রে করণীয় হলো ঈদের দিন বেশি বেশি তাকবীর ও দোয়া করুন, হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকুন। 5. আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহুল মুসলিম 2556 নং হাদিস। এক্ষেত্রে যে ভুলটি কম বেশি সবাই করে সেটা হলো অনেকে ঈদের দিন পরিবারের সদস্য বা আত্মীয়দের সাথে যোগাযোগ পর্যন্ত করে না। এক্ষেত্রে করণীয় হবে আত্মীয়দের সাথে দেখা করুন, কল দিন বা মেসেজ করুন, সম্পর্ক মজবুত করুন, এতে আল্লাহর রহমত বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, ঈদের দিন সওয়াব পাওয়ার জন্য আমাদের এসব ভুল এড়িয়ে চলতে হবে। আপনি